চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী ঠাকুর কলমে দিলেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য। জীবন তাহলে মা, আজকে এই যে হরিনাম যজ্ঞের আয়োজন হয়েছে, কেন হয়েছে? যাতে গ্রামের মঙ্গল হয়, যাতে আপনাদের মতো ভক্তবৃন্দ যারা এসেছেন তাদের যাতে মঙ্গল হয়, দূর দূরান্ত থেকে ভক্তরা যারা এসেছেন তাদের যাতে মঙ্গল হয়, এই পাশাপাশি বাড়ি যাদের আছে তাদের যাতে মঙ্গল হয়, আর আমরা প্রত্যেক কীর্তনিয়ারা যারা পরপর আসছি আমাদের যাতে মঙ্গল হয়, তার জন্যই আজকের এই হরিনাম যজ্ঞের আয়োজন হয়েছে। তাই শুধু গৌর ভক্তমণ্ডলী, মন মাইক স্থিতি রেখে শান্ত রসের পিড়েটা একটু ভালো করে তৈরি করে নিতে হবে না, কারণ শান্ত রসের পিড়ে যদি না ঠিক হয়, ভক্তি ভজন পথে অগ্রসর হতে পারা যাবে না বাবা। আগে শান্ত রসের পিড়েটা ঠিক করতে হবে। তাই শুধু গৌর ভক্ত মণ্ডলী, আজকে এই যে আপনাদের চরণতলে আসতে পেরেছি মা, এই রাত্রিতে আপনাদের চরণে আপনাদের কাছে একটা দুঃসংবাদ নিয়ে আসতে হলো মা। দুঃসংবাদটা হলো, আমার একটি ছেলে হারিয়ে গেছে। শুধু গৌর ভক্ত মণ্ডলী, ছেলেটিকে বহু কারণে বহুবার বহু দেশে বহু দেশান্তরে অনেক করে খুঁজেছি মা। অনেকে মানুষজনকে বলেছি, অনেকে মানুষজনকে বলেও, অনেকে মানুষজনকে ঠিক পথে দিয়ে আজও পর্যন্ত সেই ছেলেটির কোনো খোঁজ পেলাম। ফিরে ফিরে অনেকে মানুষজনকে বলেও, অনেকে মানুষজনের কাছে করজোড় করে বলেছি, অনেকে মানুষজনের কাছে গিয়ে বলেছি, এমনকি বেতার মাধ্যমে পর্যন্ত প্রতিষ্ঠিত করেছি ওই একটা ছেলেকে খুঁজে পাওয়ার জন্য। তাই শুধু গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি কৃপা করে সেই ছেলেটির কোনো খবর পেয়ে থাকে, তবে এই হতভাগ্য পিতা মাতার বুকে ফিরিয়ে দিতে ভুল করবে। অনেকে মানুষজনকে বলেও, অনেকে মানুষজনকে ঠিক পথে দিয়েও সেই ছেলেটির কোনো খোঁজ পেলাম না আজও পর্যন্ত। তাই শুধু গৌর ভক্তমণ্ডলী,
যদি আপনাদের কারো সঙ্গে দেখা হয়ে থাকে তবে হতভাগ্য পিতা মাতার বুকে ফিরিয়ে দিতে ভুল করবেন না। ঈশ্বর অপবিষ্টার নির্বাচিত বস্তুর কারণে দাঁড়িয়ে ওই একটা ছেলেকে খুঁজে পাওয়ার জন্য ভক্তি বেদান্তরের বুকে ভক্ত দান জীবদান করে বেড়াচ্ছে ওই একটা ছেলেকে খুঁজে পাওয়ার জন্য। আমার হলি বলা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হয়তো মনে মনে ভাবছেন যে ওইটুকুকার মেয়ে তার আবার একটি ছেলে হারালো। তবে যে ছেলেটি হারিয়েছে মা, সেটাই গীতা ব্যানার্জির ছেলে না, যিনি অনাদির আদি বৈকুণ্ঠ দাসের মাধুর্য গোপী দাসের মাধুর্য পূর্ণ পরিবৃত্তির যিনি স্রষ্টা, যিনি সৃষ্টির মূলাধার, তার 4টা ছেলে। সত্য হলো বড়, ত্রেতা হলো মেজ, দাপর হলো সেজ, আর কলি হলো ছোট। এই ছোট ছেলেটা হারিয়ে গেছে মা। তাই যদি কারো সঙ্গে দেখা হয়ে থাকে তবে তার হতভাগ্য পিতা মাতার বুকে ফিরিয়ে দিতে ভুল করবেন না। ভগবানের পিতা মাতার বুকে ফিরিয়ে দেবে। বর্তমানে কলিযুগে বাবা ভগবানের পিতা মাতা কারা? তিনি নিজেই ঠিক করে দিলেন, তিনি নিজেই ঠিক করে 548 বছরের মধ্যে হারালেন। তিনি নিজেই ঠিক করে দিয়ে বললেন কি, ভক্তই হলো তার পিতা মাতা, ভক্ত তাহার গুরু, ভক্তরা দিয়েছে না বাঞ্ছা কলে তো ভগবান বললেন, আমাকে এই বিশ্ব জগতে সংসারে খুঁজতে হলে যাদের অটুল মাধুর্য আছে, যারা শক্তির স্বরূপ, আর যারা লক্ষ্যভ্রষ্ট হয় না, তারাই একমাত্র আমাকে খুঁজে বের করতে পারে। পাঁচশো 48 বছর আগে হারিয়ে তিনি গিয়েছিলেন কোথায়? কেহ বললেন জগন্নাথ দেবের সঙ্গে মিলন হয়ে গেছি, আবার কেহ বললেন গৌড়িয়া মঠের পণ্ডারা গৌরহরিকে মারতে মারতে নিত্য সরজ নদীর তীরে ফেলে দিয়েছে। আবার কোন কোন শাস্ত্র বললেন না,
কাশী মিশ্রের গাম্ভীরার ভেতরে শ্রীমন মহাপ্রভু আজও পর্যন্ত সমাধি দেওয়া আছে। তাই কলির মানুষের বিচার আচার হয় না মা। ভগবান বললেন আমাকে এই বিশ্ব জগতে সংসারে খুঁজতে হলে যাদের অটুল মাধুর্য আছে আর যারা শক্তির স্বরূপ আর যারা লক্ষ্যভ্রষ্ট হয় না, তারাই একমাত্র আমাকে খুঁজে বের করতে পারে। তাই তিনি কি বললেন? স্বরূপানন্দ সুঠা নিচ সর্ব দুঃখ দনারে তাই তিনি কি বললেন? স্বরূপানন্দ সুঠা নিচ সর্বদুঃখ দনারে দনম। হে জগজি, হে অর্জুন, তুমি শোনো, বর্তমান কলৌ জগতে যারা নামরূপ আশ্রয় করেছে তারা কিন্তু কনিষ্ঠ নয়, মধ্যম নয়, আর উত্তম নয়। তাহলে তারা কি? তাই মহাজন কি বললেন? শ্রবণেতে করে না মুখে জয়ধ্বনি, আর শ্রবণেতে করে না মুখে জয়ধ্বনি, শ্রবণেতে করে না মুখে জয়ধ্বনি, আর শ্রবণেতে করে না মুখে জয়ধ্বনি। আবার আনন্দে নাচিছে আমার গোড়াদি জবানি, যেন আনন্দে নাচিছে আমার গোড়াদি জবানি, আনন্দে নাচিছে আমার গোড়াদি জবানি, যেন আনন্দে নাচিছে আমার গোড়াদি জবানি। আর আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, শিবা স্বয়ং মাঝে, আরে আনন্দ ধরে না, শিব স্বয়ং গণ বাজে, আনন্দ ধরে না। তাই শুধু গৌর ভক্তমণ্ডলী, আজকে আপনাদের চরণতলে যে এসেছি মা, আমার না আছে ভাব, না আছে ভক্তি, না আছে প্রেম, না আছে ভালোবাসা, আর না আছে দেখতে ভালো। গায়ের রংটাও হচ্ছে কালো। তাই একটু গায়ের ত্বক মানে চামড়া, এই চামড়া যদি একটু গৌর বর্ণ হয় তাহলে কিন্তু মানুষে তার প্রতি ঝাঁপিয়ে পড়ে। তবে না না মা, আমি আমার গায়ের রঙের কথা বলছি না। যারে বলি গোরা বলে সেই ছিল কালো, যারে বলি গোড়া বলে সেই ছিল কালো, যারে বলি গোরা বলে সেই ছিল কালো, যারে বলি গোড়া বলে সেই ছিল কালো। আবার রাধা রানীর বর্ষ পেয়ে গৌরাঙ্গ হই, রাধারানীর বর্ষ পেয়ে গৌরাঙ্গ হলো, রাধা রানীর বর্ষ পেয়ে গৌরাঙ্গ
হরি ওরে রাধা রানীর বর্ষমে গৌরাঙ্গ হলো। ওই তো আমার নদের আরে ওই তো আমার নদের গোড়া, আমার নদের আরে ওই তো আমার নদের গোড়া, রাধা ভাবে বিভোর আরে ওই তো আমার নদের গোড়া, রাধা ভাবে বিভোর আরে ওই তো আমার হরি গৌর হরি হরি এই তো আমার নদের গোড়া, রাধা ভাবে বিবাহ হয়। এই তো আমার নদের গোড়া, ওই তো আমার নদের গোড়া, ওই তো আমার নদের গোড়া, ওই তো আমার নদের গোড়া। কিন্তু কলিযুগে সেই কালো মানুষ কালো মানুষ আজ একেবারে সোনার বরণে সেজে যেন দুধে আলতা রঙের মতো, রঙের মতো যেই দেখে তারে টলে পড়ে টলে পড়ে, চরণ কমল পদ্মলোচন সকল হইতে তা হইতে তা বদন দেখে মন না ফেরে ঘরেতে যাইব আর। ওগো বদন দেখিয়া বদন দেখিয়া মন না ফেরে, আমি ঘরে যাইব না আর। কি গো মা, নদিয়ার চাঁদে গৌর হরিকে যারা একবার দর্শন করেছে তারা কিন্তু কেউ আর ফেরে না। আর আমরা গৌর হরির নামে নিয়ে দেশে মার্কেটে ঘুরে বেড়াচ্ছি মা। গান একদিন বন্ধ হলো তো সঙ্গে সঙ্গে বাড়ি। কিন্তু নদিয়ার বুকে গৌর হরিকে যারা একবার দর্শন করেছে বাবা, তারা কিন্তু কেউ আর ফেরে না। ব্যাপারটা তো এইখানে, এই হরি নামেতে হরি নামবে না, হরি নামবে না, তাহলে যত সবে হরি নাম হচ্ছে এগুলো বাজে নাকি? বাজে নাকি? অপরাধ নেবেন না, এও হরি আর সেও হরি, সেও হরি জগৎ গুরু কল্পতরু বাঞ্ছা কভু নয়। কভু নয়। হরি নামের তাৎপর্য যায় বস্তু দুই রূপে হয়। হরি নামের তাৎপর্য যায় বস্তু, হরি নামের তাৎপর্য যায় বস্তু, যেন দুই বহিরঙ্গ লইয়া করে করে নামে সংকীর্তন, অন্তরঙ্গ লইয়া গরণে প্রেম আস্বাদ। ওই রঙ্গ লইয়া করে নামে সংকীর্তন, অন্তরঙ্গ লইয়া করে প্রেম আস্বাদ। বহিরঙ্গ লইয়া করে নামে সংকীর্তন, অন্তরঙ্গ লইয়া গরম প্রেম আস্বাদ। বহিরঙ্গ লইয়া করে নামে সংকীর্তন, অন্তরঙ্গ লইয়া করে প্রেম আস্বাদ। ওরে পাগল মা, ওরে পাগল মা, ওরে পাগল মা, ওরে পাগল মা, দিনে দিনে দিন ফুরায় ওরে পাগল মা। তোদের দিনে দিনে দিন ফুরায় ওরে পাগল মা। বৃথা কেন তর্ক করো, হরি নামে আগে ধরো। বৃথা কেন তর্ক করো, হরি নামে আগে ধরো। বৃথা কেন তর্ক করো, হরি নামে আগে তোমরা ধরো। বৃথা কেন তর্ক করো, হরি নামে আগে ধরো। এ যে বড় অমূল্য সম্পদ রে, এ যে বড় অমূল্য সম্পদ রে, এ যে বড় অমূল্য সম্পদ রে। এ যে বড় অমূল্য সম্পদ রে। তাই শুধু গৌর ভক্ত মণ্ডলী মা, আজকে আপনাদের চরণতলে যে এসেছি, ভগবান আমাদেরকে যে জায়গায় পাঠাবে বাবা, সে জায়গায় তো যেতেই হয়। এই দেখুন না, এখন বেঁচে আছি, আপনাদের চরণতলে আসতে পেরেছি। আবার যখন নিঃশ্বাসটা চলে যাবে,
মানুষের কত ভুল সিদ্ধান্ত আছে দেখুন। যখনই বিপদে পড়ি তখনই ভগবানকে স্মরণ করি, ভগবানকে ডাকি, ভগবানকে জানাই, দয়াময় তুমি আমায় এমনই বিপদে ফেললে, এই বিপদ থেকে তুমি রক্ষা করো দয়াময়। ভগবানকে আমরা দোষারোপ করি, কিন্তু একবারের জন্য আমরা ভেবে দেখি না বাবা যে দিনান্তে আমরা কত পাপ করছি, কত অন্যায় করছি, কত ভুল করছি, তার হিসাবে কিন্তু আমরা রাখি না মা। আরে যখনই বিপদে পড়ি তখনই ভগবানকে ডাকি, আর না হয় ভগবানকে দোষারোপে করি। কথায় আছে না বাবা, ঝড়ে বাতলায় কাক মটল, আরে ব্রাহ্মণে বলে আমার অভিশাপে লাগলো। আমরা যে কত পাপে করছি তার হিসাব কিন্তু আমরা রাখি না মা, আর পুরো দোষটা আমরা চাপিয়ে দিই গৌর হরির উপর। ভগবানকে আমরা বলি ঠাকুর তোমার চোখ নেই, তুমি দেখতে পাও না। ভগবানকে আমরা দোষারোপ করি। গৌর হরি আমার নিত্যানন্দের গলা জড়িয়ে ধরে সুরধনের তীরে চিৎকার করে ডাক দিল, নেতা ওরে নিতা সত্যি করে বল না নিতাই, সত্যি করে বল না, সত্যি কি আমার চোখ আছে? আমি যদি আমার চোখ আমার ভক্তদেরকে জ্ঞান চক্ষু বলে দিয়ে রাখলাম, আমার ভক্তদেরকে যদি আমি জ্ঞান চক্ষু রূপে দিয়ে রাখলাম, তাহলে আমার চোখ কোথায়? আমি তো অন্ধ। নিতাই রে, আজ থেকে 519 বছর আগে যখন আমি রাধারানীর চরণ আশ্রয়ে পড়ি, রাধারানীর প্রেম বন্ড হতে এই বিষয়বস্তু আমি জীবের জন্য কাড়িয়ে নিয়ে এসেছিলাম। রাধারানী আমায় কিছুতেই দেবে না, সত্য ত্রেতা দাপড়ে দেন না। বর্তমানে কলিজীবের জন্য হঠাৎ আমার প্রাণটা কেঁদে উঠেছিল। বর্তমানে কলিজীবের জন্য আমার প্রাণটা কেঁদে উঠেছিল। নিতাই রে, আজ থেকে অনন্ত কোটি যুগে তার প্রিয় সামুদ্ধা অতি মহাজনের একমাত্র রাধারানী ছিলেন। গোবিন্দ আমার বৃন্দাবনের কথা বলতে বলতে তার প্রিয় সামুদ্ধা অতি মহাজনের একমাত্র রাধারানী ছিলেন। বলছে, রাধে
ও রাধে কলিতে হইবে জীবের নামে সংকীর্তন হরি নামে সংকীর্তন তথাপি হইবে কলি জীবের হঠাৎ মরণ। ওগো রাধে রাধে গো কলিযুগে হইবে হরি নাম সংকীর্তন এই কলিযুগে হইবে হঠাৎ এ কি প্রভু কলিযুগে হরিনাম হবে, কলিযুগের মানুষ এই কৃষ্ণ নামে আত্মসমর্পণ করবে, আর তুমি কি না বলছো এই হরিনাম করে ওদের মৃত্যু হবে? হবে না রাধে, হবে না। আমি তো বলেছি প্রেমে নামে প্রচারিতে এই অবতার, আমি তো নাম প্রেমের জন্য উদ্দেশ্য করিনি। আগে বলেছি প্রেম, তারপরে দিয়েছি নাম। কেউ যদি প্রেম বিস্মৃত হয়, প্রেম ছাড়া যদি কেউ নাম বলে, তাকে কি অকালে প্রাণ দিতে হবে না রাধে? রাধে গো রাধে গো আরে প্রেমটা যে তুমি, আরে নাম হলাম আমি, দুজনে একসঙ্গে নামের অতি জয়েন করে নদিয়ার গৌর হয়ে জগজীবের করে ধরে একবারে নিতাই গৌর হরি হরি হরি। তাই কলি জীবের জন্য তিনি বললেন কি, ছোট্ট জীবে করে তিনি একটাই নাম আনলেন, আর বদনে বললেন কি, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা মা, আজকে এই যে নববৃন্দাবনে আমরা এসেছি, আমার মায়েদের কাছে করজোর করে বলছি, আমার বাবুদের দাদা ভাইদের কাছে করজোর করে বলছি, মা আমার বলা হয়ে গেলে আপনারা একটু দুটি বাহু উত্তোলন করে করতালি দিয়ে আমার সঙ্গে মা একটু বলবেন কি? মা সকলে বলবেন তো? বাবা আপনারা বলবেন তো সকলে? ঠিক আছে, দেখি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তুমি বাহু উত্তোলন করুন, কৃষ্ণ কৃষ্ণ হরে বলুন মা, দুটি বাহু উত্তোলন করে করতালি দিয়ে। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 নিতাই গৌর হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা মা, এই যে এতক্ষণ কীর্তন শ্রবণ করছে, আমার বাবুদের কাছে আমার মায়েদের কাছে একটা অনুরোধ আছে। এতক্ষণ যে কীর্তন শ্রবণ করছেন মা, আমি কিন্তু আমার মায়েদের কাছ থেকে এখনো পর্যন্ত একটা হরিধ্বনি উলুধ্বনি পাইনি। কি মা, একটু উলুধ্বনি দেয়া যাবে? সকলে দেবেন তো? কই দেখি, একবার দিয়ে দেন তো দেখি। বাহ, খুব সুন্দর। পিছনে যে মায়েরা আছেন, দিদি ভাইরা আছেন, কি হলো? আপনারা দেবেন না? আপনাদের চরণতলে এসেছি, আপনারা আমাকে ভালোবাসবেন না? আচ্ছা মা, এই যে নববৃন্দাবনে সকলে আজকে এসেছেন, তা এই মুহূর্তে আপনাদের একটা পরিচয়পত্রের দরকার আছে। এই পরিচয়পত্রটা আপনাদের যে যার মুখে দিতে হবে। আমার মায়েদের কাছে, দিদি ভাইদের কাছে করজোর করে বলছি, মা, যখন আমি রাধা নামে জয়ধ্বনি দেব, দুটি বাহু উত্তোলন করে একটু রাধা নামে জয়ধ্বনি দিতে হবে। কি মা, দেবেন তো সবাই? ঠিক আছে। আর আমার বাবুদের কাছে, দাদা ভাইদের কাছে বলছি, যখন আমি শ্যামসুন্দরের নামে জয়ধ্বনি দেব, বাবা দুটি বাহু উত্তোলন করে একটু শ্যামসুন্দরের নামে জয়ধ্বনি দিতে হবে। তার মানে আমি দেখতে চাই যে আমার সর্বব্রহ্মের সঙ্গে আমার জগৎপতি ভগবান ব্রহ্মের কতটা আপ ডাউন আছে। তাহলে মা, সকলে মিলে দুটি বাহু উত্তোলন করুন। আমার মায়েরা যে, দিদি ভাইরা যে আছেন, পিছনে যে মায়েরা আছেন, দিদি ভাইরা আছেন, হাত তুলুন, হাত তুলুন মা। বলুন, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। ও মা, আরেকটু জোরে হবে না? খুব ঠান্ডা পড়েছে। এতজন মায়েরা আছেন, দিদি ভাইরা আছেন, আওয়াজটা একটু জোরে হবে না? সামনে বাবুরা আছে, দাদা ভাইরা আছে, একটু বুঝে সুঝে চিন্তা ভাবনা করে কিন্তু দেবেন, কিন্তু কারণ আমাদেরকে জিততে হবে, তাই না? কই দেখি, আরেকবার দেখি। পিছনে যে মায়েরা আছেন সবাই হাত তুলছেন না, দেখি পিছনে যে মায়েরা আছেন হাত তুলুন। সকলে মিলে বলুন, মা সামনে বসে আছে, হাত তুলছে না, দেখেছেন? বলুন, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। দেখি আমার বাবুদের, দাদা ভাইদের একটু। কি বাবা, করজোর করে বলছে, একটু শ্যামসুন্দরের নামে জয়ধ্বনি দেবেন তো সবাই? তাহলে দুটি বাহু উত্তোলন করুন। সামনে যে দাদা ভাইরা আছেন, বাবুরা আছেন, হাত তুলুন। দেখবেন দাদা, মায়েরা যা হরিধ্বনি দিয়েছে না, আমরা সবাই পাগল হয়ে গেছি। নিশ্চয়ই মায়েদের কাছে আমরা হেরে যাব না, কি? তাহলে আমাদের জিততে হবে। দেখবেন আমরা যেন জিততে পারি। হ্যাঁ, দেখা যাক মা, তাই না? তাহলে বাবা দুটি বাহু উত্তোলন করুন। বলুন, শ্যামে সুন্দর কি, শ্যামে সুন্দর কি,
তাই না মা? বাবুরা কেউ হাত তুলছে না। তবে মা একটা কথা বলি, আমি আগেই কিন্তু বলেছি যে মায়েদের রাধা নামে জয়ধ্বনি দেবেন, বাবুদের শ্যামসুন্দরের নামে জয়ধ্বনি দেবেন। আর আপনারা কি করছেন? রাধা নামে জয়ধ্বনি, শ্যামসুন্দরের নামে জয়ধ্বনি সকলেই দিয়ে দিচ্ছেন একসঙ্গে। তার মানে প্রমাণ হয়ে গেল কি? ওই একটা গানের কথা মনে পড়ে গেল। কি মা, গাইবো গানটা? গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না। সে যে পীড়িতের আঠা, ওগো সে যে পীড়িতের আঠা, আবার সে যে পীড়িতের আঠা, ওগো সে যে পীড়িতের আঠা। ওরে মন ওরে মন ওরে মনে লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না। এক পীড়িত শিবের শ্মশানবাসী, আর এক পীড়িত নদের নিমাই সন্ন্যাসী, নদের নিমাই সন্ন্যাসী। এক পীড়িতে শিবি শাসন বসে, আর এক পীড়িতে নদের নিমাই সন্ন্যাসী, নদের নিমাই সন্ন্যাসী। আবার এক পীড়িতে শিবের শ্মশানবাসী, আর এক পীড়িতে নদের নিমাই সন্ন্যাসী, নদের নিমাই সন্ন্যাসী। এক পীড়িতে শিবি শাসন বসে, আর এক পীড়িতে নদের নিমাই সন্ন্যাসী, নদের নিমাই সন্ন্যাসী। আবার সে যে পীড়িতে রাখা, ওগো সে যে পীড়িতের আঠা, আবার সে যে পীড়িতে রাখা, সে যে পীড়িতের আঠা। ওরে মন ওরে মন ওরে মনে লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না, গোলে মালে নিতাই গৌর হরে 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 বল। করো না, গোলে মালে পীড়িত করো না। গানটা কেন গাইলাম আমি বলে দিচ্ছি মা। আমি আগেই বলেছি মায়েদের রাধা নামে জয়ধ্বনি দেবেন, আর বাবুদের শ্যামসুন্দরের নামে জয়ধ্বনি দেবেন। আর আপনারা কি করছেন? রাধা নামে জয়ধ্বনি, শ্যামসুন্দরের নামে জয়ধ্বনি সকলেই একসঙ্গে দিচ্ছে। তার মানে প্রমাণ হয়ে গেল কি? ওদেরকে ছাড়া আমরা থাকতে পারবো না, আর আমাদেরকে ছাড়া ওরা থাকতে পারবে না। তাই মহাজন কি বললেন? আরে একলা পুরুষ কৃষ্ণ, আরে সবে নারী, আরে একলা পুরুষ কৃষ্ণ, আরে সবে নারী। একলা পুরুষ কৃষ্ণ, আরে সবে নারী। ওগো একলা পুরুষ কৃষ্ণ, আরে সবে নারী। সবাই মিলে বাহু তুলে বলুন গৌর হরি, একবার সবাই মিলে বাহু তুলে বলুন হরি হরি। আবার সবাই মিলে বাহু তুলে বলুন গৌর হরি। একবার সবাই মিলে বাহু তুলে বলুন হরি হরি। সবাই মিলে বাহু তাই গৌর হরি হরি বলুন হরি হরি। সবাই মিলে বাহু তুলে বলুন হরি হরি। সবাই মিলে বাহু তুলে একলা পুরুষ কৃষ্ণ, আরে সবে নারে। একলা পুরুষ কৃষ্ণ, আরে সবে নারে। ভগবান বললেন, ওরে কলির জি, তোরা এমন ভাবে না যেন তোদের ডাকে আমি সাড়া দিতে পারি। একজন পুরুষ একজন নারীবিহীনে অস্তিত্ববিহীনী,
আর একজন নারী একজন পুরুষবিহীনে অস্তিত্ববিহীনে। ওগো কলিরে জননী জঠরে পাত্র, তোমরা এমন ভাবে ডাকো যেন ভগবানে যেন আমাদের ডাকে যেন সাড়া দেয়। ডাকার মতো যদি ডাকতে পারো, ভগবান কি না এসে থাকতে পারে গো? ডাকার মতো ডাকতে হবে। তাই শুধু গৌর ভক্তমণ্ডলী, ভগবান আমাদেরকে যে জায়গায় পাঠাবে সে জায়গায় তো যেতেই হয় মা। কারণ একজন পুরুষ একজন নারী বিহীনে অস্তিত্ববিহীনে, আর একজন নারী একজন পুরুষ বিহীনে অস্তিত্ববিহীনে। তাই শুধু গৌর ভক্তমণ্ডলী, ভগবান বললেন যারা ধর্মভীরু অন্ধ মানুষ, অন্ধের কাছে যেমন কিবা দিন আর কিবা রাত, সেই অন্ধ কেমনে থাকে না সর্বজীবের সমভাব, যাহারে হৃদয় বিন্দু মাত্র কৃষ্ণ পদে প্রেমে উপজয়। প্রেমে তার মানে মা, সব জীবকে যিনি সমানভাবে ভালোবাসতে পারে। কি গো মা, আপনারা তো আগে পারবেন তাই না? কারণ নিজের ছেলেকে কেউ যদি আগে একটু মারে না, পরের ছেলেটাকে আগে উদ্যম ঘা কয়েকে দিল, তার আগে যে নিজের ছেলেটা মেরেছে সেটা তো দেখবে না। ভগবান মন শিক্ষা গ্রন্থে বললেন চরিত্র গঠন করো কৃষ্ণ ভক্তি সার। তিনি কি বললেন? চরিত্র গঠনে করো কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সার। ভক্তি চরিত্রে গণ্ডগোলে থাকলে দেখা পাবি না। চরিত্র গণ্ডগোল করিলে তোরা দেখা পাবি না। তিনি আর কি বললেন? চরিত্র যার চরিত্র সৃষ্টি নিত্য সিদ্ধ হয়, সিদ্ধ বস্তু হইলে পরে আমার করুণা রয়। তাহলে যারা ধর্ম বিশ্বাসী মা, ধর্মকে যারা মানে, ধর্ম মানে বাবা ধারণ করা, ধর্ম মানে ধরে রাখা। আমরা কি ধরেছি? ঠিক সেই চৈতন্য দেবে গৌর হরির মতো সংসারে করেছি বটে, শখ করেছি, সার কিছু করি না। দিবানিশি হইল মনে কাতরেরই জলে জলে আর কামিনী কাঞ্চনে পড়ে ডুবিল সবে ঘলে। সকলে আপন চিত্র সাধন মন্ত্র সকলে হারালো, স্ত্রীর প্রতি আসক্তি হয়ে ভজনে সাধনে যায়। শাস্ত্র বলছে কি মা? যার কাছে কামিনী আছে কাঞ্চন আছে তাই তাই খুঁজিয়া দেখিবি একবারে ধরিবি তার পায়। ধরবি তার পায়। মহাজন কি বললেন? মাটির উপরে জলের বসতি, তাহার উপরে ঢেউ, তাহার সঙ্গে করবি প্রীতি যেন না জানিবে কেউ। দুজনে চৈব জন্য চৈতন্য
সাগরে ডুবে দিবি হাবু ডুবু পদ্মিমা যে দাঁড়ে ওরে ডুবে দিবি রে ওরে পাগল মন মন আমার তোরা ডুবে দে সাগরে বলছে মাঝে পুকুরের জল খাবি কৃষ্ণ ভজন তবে জানবি। ধারে নেমেই ডুব দিতে শুরু করেছে মা, সে ভজনে জানবে কেমন করে? তাই মহাজন কি বলছে জানে, দেহ ছিল শ্মশান সমান, সমান গুরু এসে মন্ত্র দিয়ে করলেন ফুল ফুল বাগান, বাগান সেই বাগানে ফুল ফুটেছে, কৃষ্ণ তাতে বিরাজ করেছে। এইসবে আজকালের গুরু ধরলে হবে না, এইসবে ব্যবসায়ী গুরু, চলা গুরু, ফেরা গুরু, দেখা গুরু, এ কথা তো আগে কানে শুনি না। শুনি না আমরা জানি গুরু করতে হয়, গুরু করি। ঘুষ হবে দে অন্ধকার, অন্ধকার রুশ হবে দে আলো। আলো যে গুরু তার নিজের ঘরে আলো জানতে পারে না, জানে না সে আমার ঘরে জানবে কেমন করে? মন করে এই জন্য গুরু করবি জেনে, জল খাবি চেনে। কি গো মা, যাকে গুরু করবি মিনিমামে তার বাড়ি 5 বছরে যাতায়াতে কর। আগে ঠ্যাঙে বিছা অভ্যাস আছে কিনা দেখ, আগে লোভ আছে কিনা দেখ, আগে নারী দেখলে গা চমকে ওঠে কিনা দেখ, তবে গিয়ে তারে চরণে চরণে পড়বি, ওরে মনে তবে গিয়ে তবে গিয়ে তার চরণে পড়বি। তবে গিয়ে তারে চরণে চরণে পড়বি। তবে গিয়ে তবে গিয়ে চরণে পড়বি। শুধু গৌর ভক্তমণ্ডলী, যে যার গুরু ধরেছেন মা, সেই গুরুটাকে, সেই সত্তাটাকে ঠিক করো। বাগানে ফুল ফুটু, বর্তমানে গুরুরা দীক্ষা দিচ্ছে মা কানে। ভগবান বললেন, হ্যাঁ রে খোকা, দীক্ষা মানে কি দেখা, তা তুই কানে দেখিস না চোখে দেখিস? একটু মানুষের বুদ্ধি শুদ্ধি হয়েছে মা, সকলেই সঙ্গে সঙ্গে বলছে কি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় মুখমণ্ডল। এই কান দিয়ে ঢুকলে চোখের গোড়া দিয়ে বেরোবে। এই কথাটা কিরকম জানি না মা। আচ্ছা মা,
আপনাদের এদিকে কি ধান গাছের চাষ হয়? ধান হয়? তা কেউ ধান গাছের তক্তা দেখেছেন? কি মা দেখেছেন কেউ ধান গাছের তক্তা? দেখেননি? বাবারা দেখেছেন কেউ ধান গাছের তক্তা দেখেছেন? দেখেননি আপনারা? তা ধান গাছ কি কখনো তক্তায় পরিণত হয়? বলে ওরে যত ভালো করে ভগবানের নামকে কুমন্ত্রের মতো কানে ঢোকা না কেন, ভগবানের নামকে কুমন্ত্রের মতো কানে ঢোকালে কোনোদিন চোখ দিয়ে ভগবান দেখা যায় না। ভগবানের দীক্ষা শব্দের অর্থ হলো দেখা। তা আমি দীক্ষাটা কোথায় নিলে দেখা পাবো? ভগবান বললেন সারা জীবনে কানে দীক্ষা নিলে পাবি না, তবে একবার আয় প্রাণে দীক্ষা নি। প্রাণে দীক্ষা নে রে। প্রাণায়ামে জন্ময় চিত্র, প্রাণ হলেন ভগবান। এই নিঃশ্বাসটা আমাদের অল্প সময়, আসে আর যায়। শুধু গৌর ভক্তমণ্ডলী, যে চৈতন্য আশ্রমে প্রেমাশ্রয় করেছি তিনি বর্তমানে SPH কমপ্লিট করার পর আধ্যাত্মিক তিনি অবশ্য তিনি বিবাহ করেছে, শক্তিকে গ্রহণ করেছে। শক্তিকে কোন কাজে গ্রহণ করেছে? প্রফুল্লিতম সর্বধর্ম মাতৃজ্ঞান স্বরূপিণী সর্বশক্তি প্রদায়তী কৃষ্ণ ভক্তি প্রদায়নীশ। যে কথাটা রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন, আর সত্য দর্শনে কালিকানন্দ সন্ন্যাসী তিনি কি বললেন? মস্তিষ্কের সনে বাঁধা শুক্র আর প্রাণ এক হয়, আর এক হয় সাধু সাবধান। তেজ করো না ব্যয়, তেজ করো না ক্ষয়, তারপরে পড়বে বা শিখবে গিয়ে রাস পঞ্চম অধ্যায়। যেদিন এই বীজ মন্ত্র কানে ঢুকবে, কানে ঢুকবে, সেদিনে বিবাহের কথা ভুলে যাবে, ভুলে যাবে। আরে যেদিনে বিবাহ করবে, বিবাহটা করল বটে, উপভোগ ক্ষমতা ভগবানের কাছ থেকে পাবে না। দূরে দূরে নাহি বন্ধ কত লোকের সম্বন্ধ, মাধুর্য রসেতে রহিকা, আরে দুজনে মিলি করি কৃষ্ণ প্রেমে উদ্দীপনা, রস মাধুর্য ভগবান পায়। আমার গোবিন্দ সতী হয়ে সতীত্বের কর্ম করো ভাই, করো ভাই। সতীর পাশে দাঁড়াইছে গোবিন্দ কানাই, কানাই রতিকারে হইলে পরে প্রেমে উপজয়, সেই রতিকার হইলে সর্বানন্দ গায়। যেন সর্বানন্দ বধূ অন্তরে যেই মরমে পুষিবে গো, শেষের দিনে কি বাসনাইবে ভ্যায়ে মধুর শ্যামনা। গীতি গোবিন্দে পদ্মাবতীকে জয়ে দেবে বলেছিলেন, সরগরল খণ্ডং মম শিরসি মণ্ডং, দেহি 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 ভগবান জয়দেবের ছদ্মবেশে লিখে দিলেন,
দেহি পদ বল্লভ মোদার দেহি পাদ দেহি পাদ দেহি পাদ পল্লব ও গো রাধে ও গো বিনোদিনী কমল চরণী চৌরত চৌপিত চারে তোমার কমল চরণে বিনে নাহি হবে মন দাহ মোরে চরণ কমল তব পাদ দেহি পদ কমল সারা জীবন মা নিতাই নিতাই করে ডাকলে গৌরের সন্ধান পাবেন না, নিতাই না ভজলে গৌরের সন্ধান পাওয়া যাবে না। আর এদিকে রাধারানীকে না স্মরণ করলে কৃষ্ণের দর্শন পাওয়া যাবে না। তাই আজ এই যে মধুময় বৃন্দাবনে এসেছি মা, সকলে মিলে আজকে এই মধুময় বৃন্দাবনে উপস্থিত হয়েছি ভগবানের চরণে আশ্রয় পাওয়ার জন্য, ভগবানের কৃপা পাওয়ার জন্য। তাই শুধু গৌর ভক্তমণ্ডলী আজকে সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে আমরা বলবো কি, এ রাধে রাধে এ রাধে রাধে এ রাধে রাধে বলো রে মা। চলো যাব মধুর বৃন্দাবন রাধে 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 বলো চলো যাব মধুর বৃন্দাবন চলো যাব মধুর বৃন্দাবন রাধে 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 বলো রে মা। চলো যাব মধুর বৃন্দাবন চলো যাব মধুর বৃন্দাবন রাধে 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 বলো রে মো চলো যাব মধুর বৃন্দাবন চলো যাব মধুর বৃন্দাবন রাধে 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 বলো রে মো চলো যাব মধুর বৃন্দাবন চলো যাব মধুর বৃন্দাবন রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে রাধা নামে তুই অক্ষরে নামে কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে রাধা নামে তুই অক্ষরে নামে কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষর নামে কত সুধা ঝরে রাধা নামে তুই অক্ষরে নামে কত সুধা ঝরে রাধা নামে দুই
সুধা ঝরে। রাধে 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 বলো রে মা। চলো যাবো মধুর বৃন্দাবন, চলো যাবো মধুর বৃন্দাবন। হে রাধে 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 বলো রে গো। চলো যাবো মধুর বৃন্দাবন, চলো যাবো মধুর বৃন্দাবন। তাই গৌর হরি 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 বল। চলো যাবো মধুর বৃন্দাবন। শুধু গৌর ভক্তমণ্ডলী, আজকে এই যে নববৃন্দাবনে এসেছি মা, ভগবানের চরণে আশ্রয় পাওয়ার জন্য, কৃপা পাওয়ার জন্য। এই যে সারা রাত্রি জেগে বসে আছে, ভগবানের চরণে আশ্রয় পাওয়ার জন্য, ভগবানের গুণ কথা শ্রবণ করার জন্য। তাই শুধু গৌর ভক্তমণ্ডলী, আজকে যে বিষয় আমরা আস্বাদন করব মা, সেই বিষয়বস্তুর নাম কৃষ্ণ ভক্ত বিহারী লাল। বর্ধমান কাটুয়া কাঞ্চননগর গ্রামে এক ভক্ত ছিল মা, যে ভক্তটির নাম হচ্ছে দ্বিজ ঘোষ। আর তার সহধর্মিণী, তার নাম হচ্ছে মায়াবতী। এই দ্বিজ ঘোষ আর মায়াবতীর কোনো সন্তান সন্ততি ছিল না মা। তাই মায়াবতী প্রত্যেক দিন রাধা মাধবের চরণতলে বসে বসে রাধা মাধবকে ডাকে, রাধা মাধবকে জানায়, রাধা মাধবকে বলে, দয়াময় তুমি কি পারো না আমাকে একটি সন্তান দিতে? না চাইতে তুমি আমায় অনেক কিছু দিয়েছো দয়াময়, চাইলেও হয়তো এত কিছু পেতাম না। তা না চাইতে তুমি যাকে এত কিছু দিলে, একটা জিনিসে দিলে না দয়াময়? দেখবেন মা, কোনো নারীর জীবনে সব আছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিষয় সম্পদ সব আছে, কিন্তু যদি একটি মা বলা সন্তান যদি না থাকে মা, সেই নারীকে কিন্তু সারা জীবন কিন্তু চোখের জল ফেলতে হয়। আমার মায়েদেরকে বলছি, বিষয়টি মা একটু খুব মনোনিবেশ করে শ্রবণ করবে। কারণ আমরাও এক নারী, আর এক নারীর জীবন কাহিনী আমরা শ্রবণ করছি মা। সন্তান না থাকলে তার কি জ্বালা, তার কি যন্ত্রণা, সেই একমাত্র বোঝে। মায়াবতী স্বামীর চরণতলে বসে বসে বলছে, স্বামী গো, ভগবান আমাদের সব দিয়েছে, না চাইতে অনেক কিছু দিয়েছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি সমস্ত কিছু দিয়েছে, শুধু একটি জিনিস আমাদের দিল না। বলো না, আমি কি কোনোদিনও মা হতে পারবো না? আমি কি কোনোদিনও মা ডাকে শুনতে পাবো না? দ্বিজ ঘোষ বলে উঠল, মায়া
তুমি সন্তান চাইছো, সন্তানের সুখে নেই মায়া, সন্তানের সুখে নেই। মায়াবতী বলছে, কে বলেছে সন্তানের সুখ নেই? আমি কি গান্ধারীর মতো 100টা সন্তানে চাইছি? আমি তো একটা সন্তানে চাইছি। দ্বিজ ঘোষ বলছে, মায়া 100টা সন্তানের যে জ্বালা, একটা সন্তানেরও সেই একই জ্বালা। সন্তানের সুখ নেই মায়া, সন্তানের সুখ নেই। মায়াবতী বলছে, তুমি তো পুরুষ মানুষ, তুমি তো বোঝো না। আমি যখন রাস্তায় বের হই, পাড়ার লোকেরা আমাকে বলে আমি নাকি নিঃসন্তানী, আমার সন্তান হয়নি। আমার মুখ দেখলে তাদের পথযাত্রা শুভ হয় না। বলো না, বলো না স্বামী, বলো না। কোনে নারী এমন কথা সহ্য করতে পারে? কোনে নারী এমন কথা সইতে পারে না? দ্বিজ ঘোষ বলে উঠল, মায়া পাড়ার লোকেরা তোমাকে একদমই ঠিক কথা বলে। তোমার সন্তান হয়নি, তুমি মহাপাপে করেছো, পাড়ার লোকেরা তোমাকে একদমই ঠিক কথা বলে। আমি মহাপাপে করেছি, তাই আমি বাবা ডাকে শুনতে পাইনি, আমি বাবা হতে পারিনি। মায়াবতী বলছি, স্বামী এ তুমি কেমন কথা বলছো? এ তুমি কেমন কথা বলছো স্বামী? বলো। বলে, আমি ঠিক কথা বলছি। তুমি মহাপাপে করেছো, তাই তুমি মা ডাকে শুনতে পাওনি। না, বলো না। আমি সহিতে পারি না, আমি সহিতে পারি না। ওগো না, বলো না স্বামী, বলো না, এমন কথা বলো না। আমি সইতে পারি না, আমি আর সইতে পারি না। না, বলো না। আমি আর সহিতে পারি না, আমি আর সহিতে পারি না। ওগো না, বলো না, এমন কথা বলো না স্বামী, আমি সহ্য করতে পারবো না। আমি সহিতে পারি না, আমি আর সহিতে পারি না। চিরবাঞ্ছিত ধন যে তুমি
আমারে ছাড়িয়া তুমি যেও না, আমারে ছাড়িয়া তুমি যেও না। ওগো না বলো না, আমি আর সহিতে পারি না, আমি আর সহিতে পারি না। না বলো না, না না বলো, দয়ামা আরে কত কষ্ট দেবে, বলো দয়াময় বলো। মায়া চুপ করো মায়া, চুপ করো, এমনও কথা বলো না। ভগবানের কাছে কিছু চেয়েও না মায়া, ভগবানের কাছে কিছু চেয়েও না। ভগবানের কাছে চাইলে কম পড়ে যায়, না চাইতে ভগবান অনেক কিছু দিয়ে দেয়। ভগবানের কাছে কিছু চেয়েও না। আজ কিন্তু মায়াবতী চুপ করে রইল না মা, স্বামীর মুখের সামনে দাঁড়িয়ে বলে উঠল, আজ তোমায় বলতেই হবে যে কোন পাপে করলে নারী জাতির সন্তান সন্ততি হয় না। তুমি শুনতে চাও মায়া? হ্যাঁ আমি শুনতে চাই, আমি শুনতে চাই। বলো, আজ তোমায় বলতেই হবে। তবে শোনো মায়া, আমি তোমায় বলছি শোনো, আমি তোমায় বলবো, তবে শোনো। শতঙ্গে পাপে পদঙ্গে নাস্তে, সহস্র বাক বর্ধক, অযুতাতে বুদ্ধিরাস চৈব, লক্ষান্তে চক্ষু ঘাতক, বান কোটি অপুত্রক, অষ্টমে বজ্র ঘাতক, অপারে কুষ্ঠমে বচ, ব্রহ্মনারদ রত্নাকর সঙ্গে বাদ, নিতাই গৌর হরি 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 মায়াবতী কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়েছে। দ্বিজ ঘোষ বলে উঠল, মায়া কেঁদো না মায়া,
কেঁদো না। আমার একটা কথা শুনবে মায়া? বলো স্বামী, তুমি যা বলবে আমি তাই শুনব। তবে শোনো মায়া, ভগবানের কাছে কিছু চেয়েও না। ভগবানের কাছে কিছু চাইলে কম পড়ে যায়, আর না চাইতে সে এত দেয় যে রাখার জায়গা পাওয়া যায় না। স্বামী, বেশ, তুমি যখন বলছো, আর আমি চাইব না, আর আমি চাইব না। শোনো মায়া, 5 কোটি পাপে করলে কোনো নারী বা পুরুষ যদি 5 কোটি পাপ করে, আর 5 কোটি পাপের মধ্যে 5টা পাপ হচ্ছে প্রধান: ঘুম নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করানো, শিশুকে নাকে শুকে খেতে দেওয়া। এই 5টা পাপে যদি কোনো নারী বা পুরুষ করে, সে যত জনমে পর্যন্ত মনুষ্যকুলে আসবে তার কিন্তু সন্ততি হবে না। তাই ভগবানের কাছে কিছু চেয়েও না মায়া। ভগবান না চাইতে অনেক কিছু দিয়ে দেয়, চাইলেও হয়তো এত কিছু পেতাম না। কি গো মা, ভগবানের কাছে আমরা চাইতে জানি না। চাইতে যদি জানতাম তাহলে আমাদের এই পরিণতি হতো না মা, আমাদের এই দুর্দশা হতো না। মনে করুন সেই একবার মহাভারতের কথা, ছোট্ট করে বলছি মা, একটু একবার মনে করে দেখুন। মা গান্ধারী চাইতে জানে না বলে, চাওয়াটা ভুল ছিল বলে, তার একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 100টা ছেলেকে হারাতে হলো ওই কুরুক্ষেত্রের মাঠে। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শুরু হলো, মা গান্ধারী হাতে মশাল দিয়ে কুরুক্ষেত্রের মাঠে পা দিয়েছে। কারো পেটের উপরে পা পড়ে গেল, কারো বুকের উপরে পা পড়ে গেল। চিৎকার করে ডাক দিয়েছে, দুর্যোধন, দুর্যোধন, দুঃশাসন, ফিরে এক এক করে ছেলের নাম ধরে ডাকছি। ফিরে দুর্যোধনকে বক্ষে জড়িয়ে ধরেছে। দুর্যোধন বলে উঠল, মা, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় মা, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার মৃত্যুর জন্য একমাত্র কৃষ্ণ দায়ী। যদি কৃষ্ণ তোমার সম্মুখে কোনোদিন আসে, তুমি কিন্তু তাকে ছেড়ে দিও না মা, তুমি তাকে ছেড়ে দিও না। আমাকে সবাই বলে আমি নাকি অপয়া। যখন আমার জন্মগ্রহণ হয়, রক্তের বৃষ্টি পড়েছিল। সবাই বলেছিল, রানীমা, ওই ছেলেকে ফেলে দাও। তুমি ফেলুনি মা,
তুমি আমায় বুকে ধরে রেখেছিলে। পাড়ার ছেলেরা যখন খেলতে যায়, আমি যখন তাদের সঙ্গে খেলতে যাই, তাদের মারা বলে, খোকা ওর সঙ্গে খেলিস না, ও ভালো ছেলে নয়, ও হচ্ছে খারাপ ছেলে। সেদিন থেকে জানলাম আমি ভালো ছেলে নয়, আমি খারাপ ছেলে। তাই বলছি মা, আমার যদি মৃত্যু হয়ে যায় তুমি কিন্তু কৃষ্ণকে ছেড়ে দেবে না। কথাটা বলা মাত্রই দুর্যোধনের মৃত্যু হয়ে গেল। অভাগিনী মা সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে, সন্তান হারা যে পুত্র হারা মা সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে, আর পিছন থেকে একজন অট্ট হাসিতে হাসতে লাগলো। মা গান্ধারী বলে উঠল, কে হাসে? আমি অভাগিনী মা, আমি পাগলিনী মা, আমি পুত্রহারা মা। এমন ভাবে কি হাসি? আমি পুত্র শোকে কাঁদছি, আর আমার কান্না শুনে কে হাসছে? বারবার করে যখন বলছে, কৃষ্ণ বলে উঠল, পিসিমা। চুরি করা ধনে তোমার চলে গেছে, এতে আবার কান্না কিসে? চুরির ধন বাটপারে খেয়ে নেয়। এই 100টা সন্তান কি গান্ধারী? হবার কথা ছিল মা কুন্তীর। দুর্বাসা মুনি যখন মা কুন্তীর দরজায় গেছিল, মা কুন্তীর কাছে গিয়ে বলেছিল, মা আজ আমি তোমার বাড়িতে একটু পরমান্ন সেবা পেতে চাই, তবে যেমন তেমন পাত্রে আমি পরমান্ন সেবা করব না, তুমি আমায় 100টা স্বর্ণ পাত্রে পরমান্ন সেবা দেবে। মা কুন্তী 99টা জোগাড় করেছিল মা, কিন্তু একটা জোগাড় করতে পারেনি। আর একটা স্বর্ণপাত্রের জায়গায় কি করেছিল জানে? নিজের বক্ষটা পেতে দিয়েছিল। নিজের বক্ষটা পেতে দিয়ে গরম পরমান্ন ঢেলে দিয়ে বলেছিল, বাবাজি আমি 99টা পাত্র জোগাড় করেছি, একটা স্বর্ণপাত্র জোগাড় করতে পারছি না, তাই একটা স্বর্ণপাত্রের জায়গায় আমার এই বক্ষটা পেতে দিলাম, এই বক্ষের উপরে গরম পরমান্ন ঢেলে দিলাম, নাও তুমি সেবা করো। দুর্বাসা মুনি বলেছিল, মা আমি তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছি। প্রভু এই না হলে তোমার ভক্ত। মা কুন্তীকে বলছে, মা তুমি যাও, আমি তোমায় আশীর্বাদ দেব, তুমি শতপুত্রের জননী হবে। মা কুন্তী যখন গেল স্নান করতে, আর এদিকে গান্ধারী দেয়ালের আড়াল থেকে শুনে ফেলেছিল। মা স্নান করে কুন্তীর মতো সেজে মাথায় ঘোমটা দিয়ে যখন দুর্বাসা মুনির সম্মুখে এসে দাঁড়ালো না, দুর্বাসা মুনি ধ্যান করছিল। গান্ধারীকে কুন্তী ভেবে গান্ধারীর মস্তকে হস্ত রেখে আশীর্বাদ করে দিল, তুমি শতপুত্রের জননী হবে। গান্ধারী আশীর্বাদ নিয়ে চলে গেল মা। তারপরে আসছে কুন্তী, এসে যখন বসেছে, বাবাজি আমায় আশীর্বাদ করো। বলে এই তো তোমায় আশীর্বাদ করলাম। বলে না বাবাজি, আমি তো এই মাত্র এলাম। তাড়াতাড়ি করে যখন দুর্বাসা মুনি ধ্যানাযোগে দেখছে কি না, গান্ধারী আশীর্বাদ করে নিয়ে চলে গেল চুরি করে। দুর্বাসা মুনি ক্রোধে গান্ধারীকে বলে উঠল, গান্ধারী তুমি চুরি করে আশীর্বাদ নিয়ে গেলে, তবে শোনো আমি মা কুন্তীকে আশীর্বাদ করছি, পঞ্চপুত্রের জননী হবে, আর এই পঞ্চপুত্রের
হাতে তোমার ওই 100টা পুত্র নিধন হবে হবে হবে। নিয়তির কি খেলা, আজকে কৃষ্ণ বলছে তোমার চুরি করা ধনে চলে গেছে, কে বলিতে পারে? এতে কান্না কিসে? চুরির ধন বাটপারে খেয়ে নেয়। তাই মা আমরা চাইতে জানি না, চাইতে যদি জানতাম তাহলে আমাদের এই দুর্দশা হতো না বাবা, আমাদের এই পরিণতি হতো না। তা আজকে দ্বিজ ঘোষ মায়াবতীকে বলছে, মায়া ভগবানের কাছে কিছু চেয়েও না, চাইলে কম পড়ে যায়, আর না চাইতে সে এত দেয় যে রাখার জায়গা পাওয়া যায় না। মায়াবতী বলছে বেশ, আর আমি কিছু চাইব না, আর আমি বলবো না আমাকে সন্তানে দাও, কিন্তু নারী জাতি তো প্রত্যেক দিন রাধা মাধবীর চরণতলে পূজা করে আর প্রভুকে ডাকে, আর বদনে কি বলে জানি, কৃপা করো কৃপা করো ভগবান, 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 কৃপা করো ভগবান। পড়েছি বিপদে রাখো গো শ্রীপদে, প্রভু পড়েছি বিপদে, বলো না দয়াময়, রাখো বসে পদে, বলো না। পড়েছি বিপদে রাখো গো শ্রীপদে, আমি পড়েছে বিপদে, রাখো বসে পদে, তুমি ছাড়া কেহ নাই, তুমি ছাড়া কেহ নাই। প্রভু তুমি ছাড়া কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই, তুমি ছাড়া কেহ নাই, তুমি ছাড়া কেহ নাই। তুমি ছাড়া কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান,
রাধা মাধবের চরণতলে বসে বসে রাধা মাধবকে ডাকে। ভক্তাধীন ভগবান হঠাৎ করে দৈববাণী হলো মা। হঠাৎ করে দৈববাণী হয়ে মায়াবতীকে ডাক দিল, মায়া মায়া গো মায়া ও মায়া কে কে ডাকে? তুমি আমায় চিনবে না মায়া, তুমি আমায় চিনবে না। শোনো মায়া, আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি। তোমার সেবায় সন্তুষ্ট হয়ে, তোমার সেবায় মুগ্ধ হয়ে আমি তোমায় আশীর্বাদে দিতে চাই। দয়াময়, তুমি আমায় আশীর্বাদে দিতে চাও? বলে হ্যাঁ, আমি তোমায় আশীর্বাদে দিতে চাই। শোনো মায়া, আগামীকাল তুমি অনুভব করবে যে তুমি সন্তানের জননী হতে চলেছ, কিন্তু এর জন্য তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? সন্তান কামনা করেছি বলে তার জন্য পরীক্ষা দিতে হবে? হ্যাঁ, পরীক্ষা দিতে হবে। বলো তুমি রাজি? মায়াবতী বলছে, দয়াময়, তথাপি যদি তুমি তোমার সেবার জন্য তুমি আমাকে একটি সন্তানে দাও, তো তুমি যা পরীক্ষা দিতে বলবে আমি রাজি আছি দয়াময়। বেশ, শোনো মায়া, আগামীকালে তুমি অনুভব করবে যে তুমি সন্তানের জননী হতে চলেছ, কিন্তু এই সন্তানের খবর তোমার স্বামী দ্বিজ ঘোষ যখনই জানতে পারবে, তোমার স্বামী দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে যাবে। দয়াময়, বলো না, এমন কথা বলো না দয়াময়, এমন কথা বলো না। তুমি কেমন কথা বলছো? তুমি কেমন কথা বলছো দয়াময়? সন্তানে কামনা করেছি বলে এর জন্য তুমি আমার স্বামীকে কেড়ে নিতে চাও? এ তোমার কেমন লীলা দয়াময়? এ তোমার কেমন খেলা? এটাই তোমার ললাটে লিখ, এটাই তোমার ভবিতব্য। বলো তুমি কাকে চাও? তোমার স্বামীকে চাও না সন্তানকে চাও? শুধু গৌর ভক্তমণ্ডলী, আচ্ছা মা, এখানে তো আমার অনেক মায়েরা আছে। আমার মায়েদেরকে আমি বলছি, মা, যদি আপনাদের জিজ্ঞাসা করা হয় যে আপনারা কাকে চান, কাকে বেছে নেবেন, কাকে বেশি ভালোবাসেন, স্বামীকে চান না সন্তানকে চান, কাকে বেছে নেবেন মা? হ্যাঁ বলুন। হ্যাঁ, স্বামীকে? বাহ। আর এদিকে যে মায়েরা আছেন, বলুন কাকে বেছে নেবেন? স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসেন? কাকে বেছে নেবেন? সন্তানকে? বাহ। এদিকে যে মায়েরা আছেন, বলুন মা। হ্যাঁ, দুজনকে? না, ওটা তো মনে রাখা কথা হলো, তাই না? যে কোনো একজনকে বেছে নিতে হবে, হয় স্বামীকে না হয় সন্তানকে। স্বামীকে? বাহ।
দাদা ভাইরা কি বলছে শুনছেন? কি মা কেউ বলতে পারছেন না পিছনে যে মায়েরা আছেন? হ্যাঁ, দাদা ভাইরা আছে বলে বলতে পারছেন না? হ্যাঁ, সন্তানকে খুব সুন্দর মা। যারা স্বামীর কথা বললেন, আমি একটা কথা বলি মা, আপনার স্বামী যখন এসেছে তাকে তো চলে যেতে হবে, তাকে তো ধরে রাখতে পারবেন না। আর আপনারা যে এসেছেন, আপনি যখন এসেছেন আপনাকেও চলে যেতে হবে, আপনার স্বামী আপনাকে ধরে রাখতে পারবে না। তাহলে আপনারা দুজনেই যখন চলে যাবে, বাড়িতে যদি রাধা মাধব থাকে, আপনার যদি একটি ছোট্ট সন্তান থাকে, সে তো আপনার রাধা মাধবের সেবা তো দিতে পারবে বাবা, রাধা মাধবের মন্দিরে প্রদীপটা তো জ্বালাতে পারবে। সেবা এর জন্যই পুত্র কামনা মা। আমরা সংসারী জীবে ভুলে যাই, সেবা ভগবানের কাছে সন্তান কামনা করি, সন্তানের কাছে ভাত পাওয়ার জন্য নয়। দয়াময়, যখন আমরা থাকবো না, কে তোমার সেবা দেবে? কে তোমার মন্দিরে প্রদীপটা জ্বালাবে?